আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বগরে, গণভবনটা এখন ফাঁকা। তোমায় অধিকারের কথা বললে বলেছে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। বলেন, ও তোমায় অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। তোমার নাইকো সরব লাভ, তুমি বড় নাটকবাজ। তোমার নাইকো সরব লাভ, তুমি বড় নাটকবাজ। কাউয়া ডাকে নার ডাকা। গণভবনটা এখন ফাঁকা বগরে, গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে, খেলা হবে, স্বাধীনতার বাংলার সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না। খেলা হবে, খেলা হবে, স্বাধীনতার বাংলার সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না। পলকের ফলক পড়ার নাই, বুবুর টাকলা মোরার নাই। পলকের ফলক পড়ার নাই, বুবুর টাকলা মোরার নাই। মামুর বাড়ি দিল্লিতে একা, কবে পাবো তোমার দেখা বুবুরে, কবে পাবো তোমার দেখা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। বাংলাদেশটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলাম সোনার মারণ গুলারে, কত বড় ডাইনি সেদে নাই মায়া তরণ করে। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলাম সোনার আলম গুলারে, কত বড় ডাইনি সেদে নাই মায়া তরণ করে। ও সেই আদালত আছে, ফাঁসির দরিয়া আছে, সেই আদালত আছে, ফাঁসির দরিয়া আছে। কবে পাবো তোমার দেখা? বাংলাদেশটা এখন ফাঁকা বগরে, অপেক্ষায় আছে বগু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বগরে, গণভবনটা এখন ফাঁকা। লিল্লাহে তাকবীর। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে একটা কোরআনুল কারীম নাযিল করে দিলাম। নবীজি যে মানুষগুলি ইমানি অন্ধকারাচ্ছন্ন দরবারে গেছে, নবীজি যে মানুষগুলি অন্যায় অত্যাচার করতে করতে মানুষগুলি জুলুমের উচ্চ শিখরে পৌঁছে গেছে, এই মানুষগুলিকে
দিনের আলো দেখাবার জন্য, জালেম অত্যাচারের মানুষগুলিকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলিকে ভদ্র বানাবার জন্য, ইমানি অন্ধকারাচ্ছন্নর ভিতর করে থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 30 পারার নামক কোরআন নাযিল করে দিলাম। ওগো নবীজি, আপনি এই কোরআন দিয়ে দাওয়াত পুরো বিশ্বে চালু করে দেন। কি বললেন? আল্লাহ বললেন, নবী গো, গোটা বিশ্বের মানুষগুলোর কাছে অবশ্যই আপনি কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা আপনার উপরে নাযিল করলাম নবীজি, সর্বপ্রথমে আপনি এই কোরআন দিয়ে তাবলীগ করুন। কি করবে? তাবলীগ করার কথা বললেন। এই 6 উসুল তাবলীগ কিন্তু না ভাই। কিসের তাবলীগ? বলেন কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। আর এই কোরআনের তাবলীগ করতে গেলে যত সমস্যা, ঠিক না বেঠে? কোরআনের তাবলীগ সবাই পছন্দ করে? সবাই কিন্তু কোরআনের তাবলীগ পছন্দ করে না। কিন্তু আল্লাহ কি দিয়ে তাবলীগ করতে বললেন? কোরআন দিয়ে তাবলীগ করতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নার। আল্লাহ বললেন, নবী গো, যদি কোন মানুষ এই কোরআনটা মেনে নেয়, তার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনটা মানতে পারে, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলিকে টেনে হেঁচড়ে বের করে অন্ধকারাচ্ছন্নর পথ থেকে বের করে আলোর পথ দেখা দেব। কিসের পথ দেখা দিবেন? আলোর পথ দেখা দিবেন। কে দেখা দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান, আমি রহমান যে কিতাবটা নাযিল করলাম নবীজি, যদি কোন মানুষ জীবনে এই কোরআনটা মেনে নেয়, নবী গো, তারা তো সফলকামী হবে। কিন্তু নবী গো, যে মানুষগুলি কোরআনকে মানবে না, কোরআনকে ওভারটেক করবে, অমান্য করে খ্রিস্টদের দেখাবেন, অপরমতা প্রকাশ করবে, কোরআনটা ডিনাই করবে, কোরআনটা মানবে না, কোরআনের আইন নিজের জীবন তো দূরের কথা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কখনো মানবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের অভিভাবক থাকিয়ে দেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওগো নবীজি, ওই সমস্ত মানুষগুলি যারা কোরআন মানবে না, কোরআনের আইন মানবে না, কোরআনকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, পৃষ্ঠদেশ দেখাবে, অপরগতা প্রকাশ করবে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে ওই সমস্ত মানুষদের অভিভাবক শয়তানকে বানায় দেই। কাকে বানায় দেয়? শয়তান যদি কোনো মানুষের অভিভাবক হয়, তাহলে ওই মানুষ কি আর ভালো থাকতে পারবে?
ওই মানুষ কি আর ভালো কথা বলতে পারবে? ওই মানুষ আর কখনো ভালো কথা বলতে পারবে না। পারবে কি? যেমন আপনার বিগত সময়ে দেখেছেন লতিফ সিদ্দিকী নামে একটা লোক ছিল, ছিল না? কত সুন্দর নাম, লতিফ সিদ্দিকী, কত সুন্দর নাম। অথচ হজের বিরুদ্ধে কথা বলল যে হজের যে ঘর কাবা গৃহ বানা হয়েছে এটা নাকি ব্যবসার জন্য বানানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেছিল না? এক কথা বলাতে তার মন্ত্রিত্বগিরি ছেড়ে লাস্টে কি হয়ে গেল? মুসি হয়ে গেল। ঠিক না বেঠে? টাকলা মুরাদ বলেছিল বিসমিল্লাহ চলবে না, কিন্তু বিসমিল্লাহ আজও চলে, টাকলা মুরাদ চলে না। ঠিক না বেঠে? যারাই বলবে কোরআন চলবে না তারাই অসল হয়ে যাবে, কিন্তু কোরআন আল্লাহর জমিনে চলবে কি চলবে না বলেন? কোরআন চলবে কি চলবে না? কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু যারা বলবে যে কোরআন চলবে না তারাই অসল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসল করে দিবেন। ঠিক না বেঠে? এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? যারা জীবনে কোরআন মেনে নিবে, কোরআনের সংবিধান যারা মানবে, কোরআনের আইন যারা মানবে, কোরআনের আইনকে যারা বাস্তবায়ন করবে, তারাই জীবনের সকল কামি। আর যারা কোরআনকে ডিনাই করবে, ওভারটেক করবে, অমান্য করবে, কোরআনকে অপারগতা প্রকাশ করবে, পৃষ্ঠদেশ দেখাবে, আল্লাহ বলতেছেন নুকাইয়িদুল্লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওই সমস্ত মানুষের অভিভাবক আমি আল্লাহ থাকি না, ওই সমস্ত মানুষের অভিভাবক আমি আল্লাহ। নুকাইয়িদুল্লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব নিয়ে ওই সমস্ত মানুষদের অভিভাবক বানায় দেয় শয়তানকে। বলে নাউজুবিল্লাহ। খেলা হবে, খেলা হবে, স্বামী তো আর বলে না, সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না। ঠিক না রে? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, মামুর বাড়ি দিল্লিতে একা, কবে পাবো তোমার দেখা বুবুরে, কবে পাবো তোমার দেখা? বুবুর দেখায়, বুবুর অপেক্ষায় সবাই আছে, কিন্তু বুবুর দেখা আর পাওয়া যায় না। বুবু তো দেশকে খুব ভালোবাসে, কিন্তু বুবুকে আর দেখা যায় না। বাংলাদেশের লোক এত পাগলের ভাই, এরা বোঝেই না, খেয়াল করে না, চিন্তাই করে না। আরে যে সমস্ত নেতা কর্মীরা বিদেশে তাদের পরিবারকে রেখে, বউ সন্তান পরিবার সবাইকে রেখে দেশের মানুষের মাথার উপর টিক্কা দিয়ে তারা নেতাগিরি করায়, যখনই পেলা করে ফুরুত করে উড়াল দিয়ে চলে যায় ওই দেশে, আর দেশের মানুষের কি হলো কোনো খোঁজ খবর রাখে না, অথচ মানুষ ওদেরকে নেতা বানার জন্য পাগল। ঠিক না বেঠি? চিৎকার বের বলো ঠিক না বেঠি? আরো চিৎকার বের বলো ঠিক না বেঠি? অথচ যারা বাংলাদেশে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে, বুকের তাজা রক্ত যারা রাস্তায় রাজপথে যারা বিলিয়ে দিচ্ছে, তাদেরকে মানুষ সাপোর্ট দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে আমাদের মুসলমানের দুর্ভাগা কপাল, মুসলমান কপাল পোড়া মুসলমান। এরা বোঝে না, এরা বুঝতে চায় না। ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার যে শত্রু সে হলো আপনার মায়ের পেটে ভাই। বাইরে থেকে শত্রু আনতে হবে না। আপনি যাকে কোলে কাঁধে করে তুলে কষ্ট করে মানুষ করে বড় করলেন, সে আগে আপনার পেটে ছুরি মারে। বাইরের লোক আপনার ভালোবাসে, কিন্তু বাড়ির লোক কিন্তু দেখবেন শত্রুতা আগে আপনার সাথে করে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা এক দলকে বলতেছি না, আমরা বলতেছি যেই দল ক্ষমতায় যাবে তারা যেন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এই কোরআনকে তারা বাতিল করার সিদ্ধান্ত নেবে, আল্লাহ এই দুনিয়ার জমিনে তাদেরকে বাতিল করে দিবে। এই জন্য আসুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা কোরআনের কাছে নিজের জীবনকে সিলিন্ডার করি, আত্মসমর্পণ করি। কারণ ইহকালে পরকালের শান্তি যদি পেতে চাও, তাহলে কোরআন ছাড়া কোনো উপায় নাই, কোরআন ছাড়া কোনো উপায় নাই। এই জন্য কোরআনের সংবিধান, কোরআনের আইন, কোরআনের নিয়ম, কোরআনের রাষ্ট্র
সব কিছু কোরআন দিয়ে চলতে হবে, ঠিক না ঠিক? আজকে যদি পার্লামেন্টে কোরআন যদি থাকে, মুসলমান এই যে প্রকাশ্য দিবালোকে হাদি নামে এক মুসলিম ভাইকে গুলি করে মেরেছে, দেখছেন? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজকে যদি এই রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা থাকতো, তাহলে আজকে প্রকাশ্য দিবালোকে খবর হতো না। আজকে খেয়াল করে দেখেন মুসলমান, কোরআনের আইন যদি আজকে সংসদে থাকতো, তাহলে পিতার হাতে তার মেয়ে ধর্ষিত হতো না। কোরআনের আইন যদি এই বাংলার জমিনে কায়েম থাকতো, তাহলে ভাইয়ের হাতে তার বোন ধর্ষিত হতো না, ঠিক না বেঠে? 80 থেকে 85 বছরের বৃদ্ধা মহিলাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করতো না, ঠিক বললাম না বললাম? আজকে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা থাকতো, তাহলে আজকে আপনি রাত্রিবেলায় হোক দিনের বেলায় হোক সম্পদ নিয়ে ঘুরতেন, কোনো অসুবিধা হতো না। দিনে অথবা রাতে আমাদের মা বোনেরা যেখায় খুশি সেখায় যেত, কেউ কোনোদিন চোখ তুলে তাকানোর সাহস পেত না, ঠিক না ঠিক? এই জন্য আমাদের এই জীবনকে, আমাদের এই সংবিধান সুন্দর করার জন্য, দেশকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য আমাদের কোরআনের আইন চাই কি চাই না বলেন? যারা এই কোরআনের কথা বলে তাদেরকে বলে মৌলবাদ, তাদেরকে বলে জঙ্গিবাদ, তাদেরকে বলে জামাত শিবির, ঠিক না ঠিক? কথায় কথায় বলতো ওই হই রই রই জামাত শিবির গেলি কই, বলতো না? ওই হই রই রই জামাত শিবির গেলি কই। একটা দুটা শিবির ধর, সকাল সন্ধ্যা নাস্তা কর। তারা নাকি শিবিরদের নাস্তা করত। নাউজুবিল্লাহ। জানোয়ারের চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ, নিকৃষ্টতম। এই জন্য তো আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। এরা চতুষ্পদ যন্ত্র চাইতে খারাপ, তার চাইতে খারাপ, কুকুর শ্রীগালের চাইতে খারাপ, ঠিক না? আজকে যে কে কোন দল করেছেন আমরা জানি না, কে কোন দলের লোক এখানে বসে আছেন তাও জানি না। হানাফি না আহলে হাদিস না ফুরফুরা না পীর তরিকা না কোন দলের কোন গ্রুপের তাও আমাদের জানা। কে আস্তে আমিন বলে, কে জোরে বলে, কে হাত বুকের উপর বাঁধে, কে ছেড়ে দেয়, কে নামিয়ে দিতে বাঁধে, এগুলি দেখার বিষয় আমাদের এখন নাই। আগে আপনারা বলতেন যে মৌলবীরা সবাই এক হন, আমরা তখন এক হয়ে যাব। এখন সব মৌলবীরা এক হয়েছে, আপনারা যাবেন কই বলেন? সব হুজুররা এখন এক হয়েছে, এক পাল্লাতে এসে দাঁড়িয়েছে। এখন আপনারা আছেন কিনা বলেন? লিল্লাহে তাকবীর। এক হও, এক হও দুনিয়ার মুসলিম, এক হও, এক হও দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দূর থেকে বলবো না। ভাই আমি কিন্তু ফার্স্ট টাইমে আপনাদেরকে বলছি যে এখানে ভাঙড়ি কিনতে আসছি, সুতরাং মাইন্ড করার কিছু নাই। একটু এটা অতি, আমি শুনছি এটা অতি অল্প সময়ের জন্য হয়েছে, তাই সুতরাং আমরা কেউ বিশৃঙ্খলা তৈরি করবো না। অল্প দিনের মধ্যে এটা মাহফিলের আয়োজন করছে, হয়তো এই জন্য বেশি ভালো করে পরিপাটি করতে পারে না, এবং তারা হয়তো মনে করেছে যে বক্তা ওই ভাঙ্গারির মতনই হবে, এই জন্য এরকম হয়েছে আর কি। এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না, খালি দোয়া করেন আল্লাহ যেন গলাটা ঠিক রাখে ইনশাআল্লাহ। আবু জাহেল বলল, আবু জাহেল ডাক দিয়ে বলল, এটা হলো জাতীয় নেতার বাড়ি, এই বাড়িতে কোরআন পড়া যাবে? কোরআন পড়া যাবে না, কারণ হলো জাতীয় নেতার বাড়ি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও কাকু আবু জাহেল, জাতীয় নেতার বাড়ি হোক আর প্রাইম মিনিস্টারের বাড়ি হোক, প্রধানমন্ত্রীর বাড়ি হোক, দেখার বিষয় আমার নয়, কারণ এই কোরআনটা যিনি নাজিল করেছেন তার নাম কি? ও কাকু আবু জাহেল,
আমি কোরআন নিয়ে এসেছি। নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, কোরআন না বলে আমি এখান থেকে যাব না। আবু জেহেল বলতেছে অসম্ভব, অসম্ভব ব্যাপার, এখানে কোরআন পড়া যাবে না, কারণ এটা নেতার বাড়ি, এটা হলো জাতীয় নেতার বাড়ি, জাতীয় নেতার বাড়িতে কোরআনের কোনো আলোচনা চলবে না। কিন্তু নবী মুহাম্মদ বলতেছেন, ও চাচা আবু জেহেল, আপনার চাইতে বিশ্বের সবার চাইতে যিনি বড় নেতা তিনি হলেন আল্লাহ, আর ওই আল্লাহ আমাকে কোরআন দিয়ে পাঠাইছেন। সুতরাং সেই আল্লাহর পক্ষ থেকে যে আমি কোরআন পেয়েছি, এই কোরআনের তাবলীগ না করা পর্যন্ত আমি বাড়ি ছাড়তেছি না। হুজুররা যখন কোরআনের কথা বলতো, আলেমরা যখন কোরআনের দাওয়াত দিত, কোরআনের কথা যখন বলতো, কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে এরকম কিছু নেতা বাংলার জমিনে ছিল, আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগিরার মতো কিছু নেতা বাংলার জমিনে ছিল, আজও আছে না নাই? তাদের কাছে কোরআন তেলাওয়াত করলে তারা শুনতে চায় না, কোরআন তেলাওয়াতে তারা বাধা দিত। এমনকি তাফসীর কোরআন মাহফিল যেখানে হবে সেখানেই তারা বাধা দিত। কোরআনের মাহফিল হতে দিত, কোরআনের মাহফিল হতে দিত না। এই জন্য আবু জেহেল বলল, আমি তো আইন পাশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আইনটাও কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, কোরআন যেন তোমরা শুনো না, বরঞ্চ কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের তাফসীর যেখানে করা হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের আলোচনার জায়গায় তোমরা হট্টগোল বাজায় দেবা। এমনকি তারা বলতো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এমনকি তারা মুখের ফু দিয়ে, ফুৎকার দিয়ে তারা চিন্তা করেছিল আল কোরআন নামক জ্যোতিকে তারা মুখের ফু দিয়ে, ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিবে। বলেন তো, কোরআনের আলোকে তিনি জ্বালিয়ে রেখেছেন তিনি কে? কোরআন এমন একটা প্রজ্বলিত একটা নূর, কোরআন এমন একটা প্রজ্বলিত আলো, যেই কোরআনকে কিয়ামত পর্যন্ত কাফের, মুশরিক, বেঈমান, বেদুইন, নাসারা গোষ্ঠী যত আছে কেউ মিলিয়ে সবাই একজোট হয়েও কোরআনের নূরকে কেউ নিভাতে পারবে